রেখা, ডাকছো কেন? কি চাই? কি হয়েছে তোর? তোকে এরকম লাগছে কেন? কিরকম লাগছে মা? আমারও কেমন যেন লাগছে। কাল রাতে ফটিকপাড়া দিয়ে ফেরার পর থেকেই। ফটিকপাড়া? ওইদিকে তো শ্যাওড়া গাছ আছে। রেখা, কি হয়েছে তোর? রেখা, গোয়ালা কাকা দুধ দিতে এসেছে, দুধটা একটু রেখে দে না মা। আমি এখন ইতিহাস পড়ছি মা, তুমি একটু নিয়ে নাও না। আরে আমি রান্নাঘরে মাছ কুটছি, আমি পারলে কি তোকে বলতুম নাকি? নে নে, দেরি করিস নে। কাকা নাও, এই বাটিতেই দুধ দিয়ে দাও, তাড়াতাড়ি দাও, আমি ইতিহাস বই খুলে এসেছি। রেখা, তোর ভাই মাঠ থেকে এলো বলে ওর জন্য এক বালতি চানের জল কুয়ো থেকে তুলে রেখে দে না মা। চানের জল? ওটা তো ভাই নিজে এসেই কুয়ো থেকে তুলে নিতে পারবে মা, আমার পড়া আছে। বিদ্যাধরী জাহাজ এলেন রে, বলি কুয়ো থেকে এক বালতি জল তুলে রাখলে কি মহাভারত অশুদ্ধ হবে? আচ্ছা আচ্ছা, দিচ্ছি। রেখা, এই রেখা, রান্নাঘরে এসে এই পোস্তটা একটু বেটে দিয়ে জানা মা, একা হাতে আর পেরে উঠি না। মা, তোমায় তো বললাম আমি এখন অঙ্ক করছি, এখন কোনো কাজ করতে পারবো না। কি বড্ড সাহস বেড়েছে তোর, তাই না? আয় আয় বলছি। মা, তুমি কি চাইছো বলো তো? আমাকে পড়াশোনা করতে দেবে না, তাই তো? উমা, এ কি কথা রেখা? দুটো কাজ করতে বলেছি বলে তোর এত চোপা? তোমায় তো কবে থেকে বলছি, আমার সামনে পরীক্ষা মা। কই, ভাইয়ের পরীক্ষা হলে তো ঘরে কাউকে টু শব্দটিও করতে দাও না। বোঝো মেয়ের কাণ্ড। বলি তুই আর ভাই কি এক হলি? কেন এক নয় কেন? উমা, তোর ভাই পড়াশোনা করে চাকরি করবে, আর তুই দুদিন বাদে পরের বাড়ি গিয়ে হেসেল ঠিলবি, তোর সাথে নন্দুর তুলনা? মা, ও মা, আমি পড়াশোনা করতে চাই মা, আমি চাকরি করতে চাই মা। কথা শোনো মেয়ে, ওরে ওসব চাকরি বাকরি ছেলেদের কাজ। তোকে বাবা আমরা একটা বিয়ে দিতে পারলে বাঁচি। না না না, আমি কিছুতেই বিয়ে করব না, আমি পড়াশোনা করব। এটাই ছিল বিলাসপুর গ্রাম দিনের ঘটনা। ছোট থেকেই গ্রামের অন্য সকল মেয়ের থেকে রেখা ছিল একদম আলাদা। রান্না বান্না ঘরকন্যার কাজের থেকে তার কাছে বেশি পছন্দের ছিল পড়াশোনা করা। ক্লাস 9 অবধি রেখা কোনো দিন স্কুলে দ্বিতীয় হয়নি, কিন্তু ক্লাস 9-এ ওঠার সঙ্গে সঙ্গে রেখার মা বাবা উঠে পড়ে লেগেছেন তার বিয়ের জন্য। সেদিন সন্ধ্যেবেলা কই রে নন্দু, রেখা, কোথায় সব? দেখ দেখ, গঞ্জ থেকে তোদের জন্য কি এনেছি দেখ। দেখি দেখি, কি এনেছো বাবা, কি এনেছো শিগগির দেখাও। এই নে তোর জন্য বই, আর এইটা দোকানদার বলল এটাকে বলে কলম, কালি ভরে লিখতে হয়। কি এনেছো বাবা? এটা কি? কি সুন্দর দেখতে। ওটা তোর ভাইয়ের মা, তোর জন্য শাড়ি এনেছি, দেখ কি সুন্দর। শাড়ি? শাড়ি নিয়ে আমি কি করব বাবা? তুমি আমার জন্য ভাইয়ের মতো কলম আনলে না কেন? এটা আমি নেব। দেখো মেয়ের কথা। ওরে বোকা, দুদিন বাদে তোকে পাত্রপক্ষ দেখতে আসবে, এই শাড়ি পরেই তুই বসবি। এই কলম তোর কি কাজের? তাই তো, বিয়ের পর তো তুই রান্না করবি, এই কলম নিয়ে তোর কি হবে? না না না, আমি বিয়ে করব না বাবা, আমি পড়তে চাই, বড় মানুষ হতে চাই, তোমরা কেন বুঝছো না? ওরে তুই যে মেয়ে, বিয়ে করে সংসার সামলাবি তুই, ওটাই তো তোর দায়িত্ব, পাগলি একটা। কি রে রেখা, কি হয়েছে বলতো? তো এত মনমরা হয়ে আছিস কেন?
আর কি বলবো বল, বাবা মা কেউ আমায় বুঝতেই চায় না। কত করে বলছি আমি পড়তে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই। পড়াশোনা সে তো শুধু ছেলেদের জন্য রে। মেয়ে হয়ে যখন জন্মেছি তখন সংসার আর হেসেল, এটুকুই জগৎ। কিন্তু এটা হবে না কেন বলতে পারিস? কেন শুধু ছেলেরাই নিজেদের ইচ্ছে মতো বাঁচতে পারবে? রেখা, এই রেখা, এদিকে শোন। হ্যাঁ স্যার বলুন। শোন রেখা, সামনের মাসেই গঞ্জের এক স্কুলে মেধা পরীক্ষা হতে চলেছে। মেধা পরীক্ষা? হ্যাঁ, আর সেই পরীক্ষার জন্য আশেপাশের প্রতি স্কুল থেকে সবচেয়ে ভালো ছাত্রছাত্রীদের পাঠানো হচ্ছে। আমাদের স্কুল সিদ্ধান্ত নিয়েছে এবার আমাদের স্কুল থেকে তুই যাবি। স্যার আমাদের স্কুল থেকে আমি যাব? হ্যাঁ, তুই আমাদের স্কুলের সবচেয়ে ভালো ছাত্রী। আমাদের বিশ্বাস তুই এই পরীক্ষায় উত্তীর্ণ হবি। আর উত্তীর্ণ হলেই তুই কি পাবি জানিস? কি স্যার? 10,000 টাকা স্কলারশিপ, যা দিয়ে তুই নিজের উচ্চশিক্ষা সম্পূর্ণ করতে পারবি, বুঝলি? কিন্তু স্যার আমার বাড়িতে কেউ চায় না আমি পড়াশোনা করি। তার মানে কি বলছিস বলতো রেখা? বাবা মা সকলে চায় যত তাড়াতাড়ি সম্ভব আমায় বিয়ে দিয়ে দিতে। কেউ চায় না আমি পড়াশোনা করি, উন্নতি করি। আরে তুই কি চাস রেখা? আমি পড়তে চাই স্যার, আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, অনেক বড় হতে চাই। ব্যাস, এটাই আসল রেখা। বাধা অনেক আসবে, কিন্তু নিজের রাস্তা নিজেকেই করতে হবে। এই পরীক্ষা কিন্তু সহজ হবে না, কিন্তু তোকে পারতেই হবে। নিজের ভবিষ্যৎ বলে কথা। পারবো স্যার, আমাকে পারতেই হবে। মাকে বোঝাতে হবে। মাকে বোঝালে হয়তো মা বুঝবে যে আমি পরীক্ষাটা দিলে স্কলারশিপ পাবো। ও মা, রেখা এসে গেছিস? এদিকে এসে গরুগুলোকে একটু বিচুলি খেতে দে তো। এই ধেনুটা না খেয়ে খেয়ে কেমন রোগা হয়ে গেছে দেখ। মা, আমি সব করতে পারবো না। আমার সামনে মেধা পরীক্ষা। তুমি জানো স্কুল থেকে একমাত্র আমায় পাঠাচ্ছে এই পরীক্ষাটা দিতে। রেখা, তুই এসব পরীক্ষা টরীক্ষা দিতে যাবি না। তোর বাবা বলেছে তোকে বলে দিতে। এসব কি বলছো কি মা? কই গো মোড়ল গিন্নি, বাড়ি আছো নাকি? ও হো দীপা, এসো এসো। এই গোয়াল ঘরে ছিলাম। গরুর দেখাশোনা করা মানে বিশাল কাজ। সে তো হবে। ও মা, রেখাও আছে দেখছি। তা মেয়ে বড় হয়েছে, সব কাজ একা না করে মেয়েটাকেও কাজ শেখাও। হ্যাঁ পারে তো। মেয়েটাও ভালোই গরুর দেখভাল করতে পারে এখন। সে তো দেখতেই পাই। কিছু মনে করো না দিদি, তোমার মেয়ের কথা সারা গ্রামের লোকের মুখে মুখে। কেন, কি হয়েছে? সব জেনে বুঝে অবুঝের ভান করো না দিদি। বলি মেয়েদের তো কিছু নিয়ম মানতে হয় না কি? কি বলছো বলো তো দীপা? ধারি মেয়েটাকে ঘরে আইবুড়ো করে বসিয়ে রেখেছো তোমরা। বলি মোড়লের মেয়ে যদি এই রকম হয় তবে গ্রামের মেয়েরা কি শিক্ষে পাবে শুনি? ও কি কথা দীপা, রেখার তো সম্বন্ধ দেখাশোনা চলছে। হ্যাঁ, এই বছরের মধ্যেই বিয়ে দিয়ে দেব। তা যা করবে তাড়াতাড়ি করো বাপু। ঢিঙ্গি মেয়ে, বাপ মায়ের বুকের ওপর পাথর যেন। কই আমাদের সীমাকে দেখো, সেই 15 পড়তে না পড়তেই বিয়ে দিয়ে দিয়েছি। এই তো সামনের মাসেই নাতির মুখ দেখবো গো। আর রেখাকে দেখো। ওর বাবা পাত্তর খুঁজছে দীপা। ভগবান করে যত তাড়াতাড়ি হোক মেয়েটার বিয়ে দিয়ে দেব গো। হ্যাঁ ওটাই বলছি। আরে মেয়ে মানুষের আবার কি, বিয়ে থা করে সংসার ধর্ম করুক। চলি গো দিদি, অনেক কাজ আছে ঘরে। দীপা চলে যেতে রেখার বাড়ির বাইরে চলে গেল। নীনা স্থির হয়ে কিছুক্ষণ বসে রইল। সন্ধে গড়িয়ে যখন রাত হলো, রেখা তখন বাড়িতে ঢুকলো। বাড়িতে ঢুকতেই নন্দুর বলল, দিদির হবে বিয়ে, টপর মাথায় দিয়ে। দিদির হবে বিয়ে, টপর মাথায় দিয়ে। লালা 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 লালা।
কি আবোল তাবোল বকছিস বলতো? যা এখান থেকে। তোর আর এই বাড়িতে বেশি দিন নেই। বাবা মা তোর বিয়ে ঠিক করেছে, আর তোর বিয়ে হয়ে গেলেই এই সব জিনিস আমি নিয়ে নেব। কি মজা, কি মজা, কি মজা, কি মজা। কচু পাবি তুই। আমি কিছুতেই বিয়ে করব না, কিছুতেই না। মা! বাবা, তোমরা কি আরম্ভ করেছো বলো তো? রেখা, সব কিছুতে বেশি বাড়াবাড়ি করিস না। তোর বাবা মা যা করবে তোর ভালোর জন্যই করবে রে। কি ভালো? বিয়ে করে কার কি ভালো হয়েছে শুনি? বাবা, আমার সামনে মেধা পরীক্ষা, পাশ করলে আমি স্কলারশিপ পাবো। চুপ, একদম চুপ। এটা বেয়াদব মেয়ে তৈরি হয়েছে। এই মেয়ের জন্য লোকের কাছে এত কথা শুনতে হয় আমায়। লোকে তো বলবেই, আমি এই গ্রামের মোড়ল। যদি আমার মেয়ে এরকম বাজে নমুনা তৈরি করে, লোকে তো বলবেই। বাজে নমুনা? বাবা, আমি পড়াশোনা করছি, এতে খারাপ কি আছে? এই তুই এবার চুপ কর তো। অনেক ফালতু কথা শুনেছি তোর, আর নয়। শুক্রবার তোকে ছেলের বাড়ি থেকে দেখতে আসবে, তৈরি হয়ে নিবি। হ্যাঁ, আর স্কুল যেতে হবে না। এবার মায়ের থেকে ঘরের কাজগুলো শিখে নে, যা। পরদিন সকালেই মোড়ল মশাই জরুরি কাজে শহরের দিকে চলে গেলেন। মিনা ঘরের কাজ করতে করতে খেয়াল করলো সকাল থেকে রেখার আওয়াজ পাওয়া যায়নি। রেখার খোঁজ করতে তার ঘরে গিয়েই মিনার চক্ষু চরম গাছ। সারা ঘরের মধ্যে ছন্ন ছাড়া হয়ে রয়েছে জিনিস, আর তারই মাঝে অন্ধকারে বসে রয়েছে ওটা কে? রেখা। রেখা, এই রেখা, এরকম অন্ধকার ঘরে বসে আছিস কেন? রেখা, ডাকছো কেন? কি চাই? কি হয়েছে তোর? তোকে এরকম লাগছে কেন? কিরকম লাগছে মা? আমারও কেমন যেন লাগছে। কাল রাতে ফটিক পাড়া দিয়ে ফেরার পর থেকে। ফটিক পাড়া? ওইদিকে তো শ্যাওড়া গাছ আছে। রেখা, কি হয়েছে তোর? নন্দু, নন্দু, তোর দিদিকে ভূতে ধরেছে। ভূতে ধরেছে? কি আবল তাবল! তবে কাল রাতে দিদি ওই জন্যই এসেছিল। দিদি এসেছিল? কখন? কোথায়? কি বলছিস বল না। তখন অনেক রাত, আমি ঘুমিয়েছিলাম। হঠাৎই ধাক্কায় ঘুম ভেঙে ভয় খেপে উঠেছিলাম। দেখি দিদি মুখের ওপর ঝুঁকে আছে। কি তারপর? আমি আমি ভয় চিৎকার করে উঠে জিজ্ঞেস করাতে বললো আমার কাছে নাকি পেন্সিল নিতে এসেছে। তখন বুঝিনি, কিন্তু এখন বুঝছি। কি হবে বাবু? তোর বাবাও তো বাড়ি নেই। একটা খাবো, দুটো খাবো, সব বেটাকে চিবিয়ে খাবো। হাই বলছি। ও বাবা গো, রেখা ওই বিড়ালটাকে জ্যান্ত চিবিয়ে খাবে বলছে। ভগবান, ওগো তুমি কোথায়? কিছুতেই শুনবো না তোর কথা। গিন্নি, এ কি হলো রেখার? রেখার মাথা খারাপ হয়ে গেল না তো? না না না, মাথা খারাপ নয়, রেখাকে ভূতে ধরেছে। ওগো, ওগো, এই কথা গ্রামে রটে গেলে যে ওর বিয়ে দিতে পারবো না। কি হবে? আহ, শান্ত হও গিন্নি, শান্ত হও। কেউ কিচ্ছু জানবে না। আমি শিগগির একজন তান্ত্রিককে নিয়ে আসবো। দুদিন বাদে ছেলের বাড়ি থেকে ওকে দেখতে আসবে। ঈশ্বর! এরপরেই মোড়ল মশাই লুকিয়ে একজন তান্ত্রিককে নিয়ে এলো, কিন্তু সেও কিছুই ধরতে পারলো না। সেদিন বাড়িতে লোক জমজমাট। ছেলের বাড়ির লোক এসেছে পাত্রী রেখাকে দেখার জন্য। গিন্নি, যাও মেয়েকে নিয়ে এসো। হে হে, নিজের মেয়ে বলে বলছি না, মেয়ে আমার একেবারে সাক্ষাৎ মা লক্ষ্মী। তাই বুঝি? হ্যাঁ, কোমর অবধি রেশমি চুল, সুন্দর কোমল মুখ, আর তেমনি পরিপাটি স্বভাব।
এটা এটা কি দেখছি আমি? হ্যাঁ, কে এটা? বলেছিলাম না আপনি একেবারে মুগ্ধ হয়ে যাবেন। এটাই আমার মেয়ে রেখা। মুগ্ধ? সেই তো ছি 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 ছি, এই মেয়ের ভয়ানক রূপ, এরই এত প্রশংসা করছিলেন আপনি মোড়ল মশাই? এটা কে? এ কি অবস্থা হয়েছে মেয়ের? আপনি গ্রামের মোড়ল বলে আপনাকে গণ্যমান্য করতাম, গ্রামের লোকের কথায় কান দিইনি। এখন দেখছি খুব ভুল করেছি। এই চলো। শুনুন আমার কথাটা শুনুন। আরে দয়া করে যাবেন না, সব শেষ হয়ে গেল গিন্নি। এই মেয়ের আর বিয়ে দিতে পারবো না। আরে মোড়ল মশাই যে, আমি তো আপনাদের বাড়িতেই যাচ্ছিলাম। আমার বাড়িতে? কিন্তু কেন? একটা দারুণ খবর আছে, মিষ্টি খাওয়াতে হবে কিন্তু। কি ব্যাপার বলুন তো মাস্টার মশাই, কি হয়েছে? আপনাদের মেয়ে আর আমাদের স্কুলের গর্ব রেখা মেধা পরীক্ষায় প্রথম হয়েছে। রেখা? কি বলছেন মাস্টার মশাই? আপনাদের কোথাও ভুল হচ্ছে। গত কিছুদিন ধরেই রেখার তো মাথারই ঠিক নেই। মাথার ঠিক না থেকেই প্রথম হয়ে গেল মোড়ল মশাই। মাথার ঠিক থাকলে যে গোটা জেলায় প্রথম হতো। ও শুধু এই গ্রামেরই গর্ব। মাস্টার মশাই, আপনি কি বলছেন? ও পরীক্ষা দিল কবে? যখন বাবা দপ্তরের কাছে বাড়ি থাকতো না আর তুমি ক্ষেতের কাছে বাইরে থাকতে, তখনই আমি পরীক্ষা দিতে স্কুলে গিয়েছিলাম। তার মানে কিছুদিন ধরে যে তুই কেমন অদ্ভুত আচরণ করছিলি? সবটাই নাটক ছিল বাবা, আমায় ক্ষমা করো তোমরা। আমার কাছে আর কোনো উপায় রাখোনি তোমরা। তুই এতদিন ধরে নাটক করছিলি? চুল কেটে পাগলামি করে ছেলের বাড়ি থেকে তোকে দেখতে এসে বিয়ে ভেস্তে দিল, আর তুই? ওই জন্যই করেছি মা। তোমাদের বহুবার বলেছিলাম আমি বিয়ে করতে চাই না, তোমরা শোনোনি। ছি 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 ছি, তুই আমাদের সম্মান একেবারে ধুলোয় মিশিয়ে দিয়েছিস রে। তোকে মেয়ে বলতে লজ্জা লাগছে আমার। লজ্জা আপনার নয়, লজ্জা রেখার লাগা দরকার। আপনারা ওর বাবা মা বলে কথা। আপনাদের কি একটুও বিবেক বুদ্ধি নেই? মাস্টার মশাই, আপনি কিন্তু গ্রামের মোড়লের সাথে কথা বলছেন। ওই জন্যই তো আপনার দায়িত্ব আরো বেশি হওয়া উচিত ছিল। আপনার মেয়ে আর বাকি সাধারণ মেয়ের মতো নয়। কিন্তু কেন নয়? বিয়ে করে সংসার করার বয়সে ও পড়াশোনা করে কি করবে? নিজের পায়ে দাঁড়াবে। এত বাধা, এত প্রতিকূলতা পেরিয়ে ও পরীক্ষা দিয়ে প্রথম হয়েছে, স্কলারশিপ পেয়েছে। তো কি হবে তাতে? এরপরে ওর পড়াশোনার জন্য আপনাকে একটা টাকা খরচ করতে হবে না। আপনি বুঝতে পারছেন না রেখা কতটা প্রতিভাময়ী। দয়া করে ওকে পড়তে দিন। বাবা আমি পড়তে চাই, আমি শুধু পড়তে চাই বলেই এই পাগলের নাটকটা করতে বাধ্য হয়েছি। আমায় পড়তে দাও বাবা, আমায় পড়তে দাও। কবে আপনারা বুঝবেন? শুধু আপনার পুত্র সন্তানেরই নয়, আপনার কন্যা সন্তানেরও পড়াশোনার অধিকার আছে। ওর উজ্জ্বল ভবিষ্যৎ ওর জন্য অপেক্ষা করছে। আমাদের ক্ষমা করে দে, আমরা স্বার্থপর হয়েছি সব সময়, কিন্তু আর নয় মা। আমাদের ক্ষমা করে দিস মা। মাস্টার মশাই, আপনি আমাদের চোখ খুলে দিয়েছেন। রেখা পড়বে, যতদূর ইচ্ছে ও পড়বে। মা, বাবা, তুমি বুঝেছো? আমি আর কিচ্ছু চাই না, কিচ্ছু না। এরপরেই রেখা জোর কদমে পড়াশোনা শুরু করে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজের গণ্ডি পেরিয়ে সে চাকরির পরীক্ষা দিয়ে থাকে, আর কিছুদিনের মধ্যে সরকারি চাকরি পেয়ে যায়। রেখার বাবা মোড়ল আর তার মা মিনা এখন গ্রামের সকলের কাছে এক অনুপ্রেরণা। গ্রামের অন্য বাবা মায়েরাও তাদের মেয়েদের আর ছোট বয়সে বিয়ে দেয় না, বরং তাদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করে।